আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমরা দেখব কিভাবে ক্লে দিয়ে এরকম মটরশুঁটি ও বরবটি তৈরি করবেন এবং মটর দানা তৈরি করবেন। তাই শুরুতেই বলে নিচ্ছি কিভাবে এই ক্লে তৈরি করবেন। আমার চ্যানেলে সেই ভিডিওটি রয়েছে এবং কিভাবে ক্লে রং করবেন সেই ভিডিওগুলো প্রথমে দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে বানাবেন এই বরবটি ও মটরশুঁটি। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব সবুজ রঙের ক্লেটাকে আমি সবুজ কালার করে রং করে নিয়েছি। তারপর হাতে ভ্যাসলিন লাগিয়ে ক্লেটাকে আমি রেডি করে নেব। তারপরে আমি এরকম হাতের তালুতে রেখে ছোট ছোট করে গোল গোল করে বল তৈরি করে নেব, যেটা আমি মটর দানা তৈরি করে নেব। প্রথমে আমাদের সবকটি মটর দানা একবারে তৈরি করে রেডি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে হাতের তালুতে রেখে এরকম বল করে একটা সুতির কাপড়ের উপরে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি এটি শুকিয়ে যাবে এবং এর ভেজা ভেজা ভাবটা টেনে নিয়ে যাবে। তো একদিন পর আমি এটি শুকিয়ে নেওয়ার পরে এটি আমি রেডি করে নিয়েছি, আমার আগে থেকে রেডি করা ছিল। এরপর আমি আবার সবুজ রঙের ক্লে নিয়ে নিব। মটরশুঁটি এবং বরবটি সবুজ রঙেরই থাকে, এজন্য আমি সবুজ রঙের ক্লে ব্যবহার করব। এখানে আমি সবুজ রঙের ক্লেটা আমার হাতের তালুতে এভাবে রেখে আমি দেখুন কিভাবে দুই পাশে চিকন করে মাঝখানে এরকম সরু করে দুই পাশে সরু করে এভাবে আমি হাতের তালুতে চেপে নিয়ে নিচ্ছি একটা পাতার মতো করে। তারপরে এই বলগুলো আমি এখানে লাগিয়ে দেব। এই বলগুলো অবশ্যই শুকনো হতে হবে, শুকনো না হলে এটি লাগানোর সাথে সাথে এগুলো একদম একটার সাথে আরেকটা লেগে যাবে, এর জন্য শুকনো শুকনো বল হতে হবে। তারপর দেখুন আমি এরকম হাতের সাহায্যে চেপে চেপে এটি লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি। এরপর আমি আরও একটি ক্লে নিয়ে নিব। আমি একটি আস্ত মটরশুঁটি তৈরি করব। এজন্য আমি একটু বেশি পরিমাণে আগেরটা থেকে একটু বেশি পরিমাণে ক্লে নিয়ে নিব। ঠিক আগের মতো করেই আমি হাতের তালুতে চ্যাপটা করে পাতার মতো করে এভাবে আঙুল দিয়ে আমি এটাকে চ্যাপটা করে নিব। তারপর আমি এটাতে এই বলগুলো লাগিয়ে নিব। বলগুলো শুকনো না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেত, এই জন্য বলগুলো আগে থেকে শুকিয়ে নিতে হবে। তারপর আমি চেপে চেপে পুরোটা এটা লাগিয়ে দিব। এটা খোলা রাখবো না, এটা আমি আস্ত মটরশুঁটি বানাবো। এজন্য দেখুন আমি দুই দিকের মাথা থেকে বাড়তি অংশটুকু আমি নিয়ে নিচ্ছি। এখন দেখুন ভিতরে মটরশুঁটির ভিতরে যে বিচির দানা দানা একটা ইমেজ থাকে, সেটা কিন্তু এখন চলে এসেছে আমি ভিতরে আস্ত এই বলগুলো দেওয়ার কারণে, মটরগুলো দেওয়ার কারণে। তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি। এবার আমি তৈরি করব বরবটি। বরবটি তৈরি করার জন্য এরকম আমি লম্বা ক্লে নিয়ে এরকম লম্বাভাবে হাতের তালুতে রেখে আমি চ্যাপটা করে নিব। তারপর আমি বলগুলো এভাবে মটরগুলো এভাবে লাগিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি। একটা একটা করে সিরিয়ালে আমি মটরগুলো লাগিয়ে দিব। তারপর আমি দুই দিক থেকে এভাবে আমি আটকে দেব। এরপর উপরে আরও বাড়তি ক্লে নিয়ে উপরের অংশটুকু আমি পুরোটুকু এভাবে ভরে দিব। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভিতরে যে মটরগুলো দেওয়া হলো সেটি তো আর দেখা যাচ্ছে না, তাহলে এই মটরগুলো দিয়ে আর লাভ কি? কিন্তু আসলে এই মটরগুলো এজন্যই দেওয়া হয়েছে যে আপনি দেখবেন বরবটির ভিতরে যে একটা বিচি থাকে, বিচিগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। তো আপনি শুধু ক্লে নিয়ে যদি লম্বা করে বরবটি বানানোর চেষ্টা করেন, তাহলে সেটা কেমন যেন অরিজিনাল লুক আসে না। তো আমি বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমি দেখলাম যে ভিতরে যদি আপনি শুকনো মটরগুলো দেন তাহলে একদম অরিজিনাল বরবটির যে লুক, সেই লুকটা চলে আসে। দেখুন আমি চারপাশে যে অংশটা ফাঁকা রয়েছে সেটা আমি ক্লে দিয়ে এরকম ভরে দিচ্ছি। এটা এখনও কাঁচা রয়েছে, আপনারা যেভাবে এটাকে রাখবেন এটা সেই শেপেই কিন্তু থাকবে। সুতরাং আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে
লম্বা করে রাখবেন না বাঁকা করে রাখবেন, ওইভাবে আপনারা সেটিং করে রাখবেন, কারণ শুকনোর পরে এটা কিন্তু আর নড়ানো যাবে না, শক্ত হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মটরশুঁটি, বরবটি এবং মটর দানা। এটা একটা ফ্রিজ ম্যাগনেট, আমি এটা মটরশুঁটির ফ্রিজ ম্যাগনেট বানিয়েছি। এগুলো মটরশুঁটি দেখুন, এটা আপনারা সবজির ফ্রুট বাস্কেট বা সবজি বাস্কেট তৈরি করার জন্য, যে কোনো শোপিস বানানোর জন্য এটি আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা একদিন পরে শুকিয়ে গেলে বা বেশি ভালো হয় 2-3 দিন পরে শুকিয়ে গেলে এটাতে ক্লিয়ার বার্নিশ করে দিবেন। ক্লিয়ার বার্নিশ করে দিলে এটাতে আর ফাঙ্গাস পড়বে না এবং এটা নষ্ট হবে না, এবং এটাতে যে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে সেটাও আর আক্রমণ করবে না। কিন্তু এটা আপনারা কাঁচা অবস্থায় স্প্রে করবেন না, এটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা ক্লিয়ার বার্নিশ দিয়ে বার্নিশ করে নেবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।